আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। লাস্ট ভিডিওর পরে লাস্ট যে ভিডিওটা দিচ্ছি 3 দিন আগে, তারপরে হচ্ছে আমি আর কোনো প্রকার ট্রেড করিনি। সো আজকে সকালবেলা একটা ট্রেড, 2টা বা 3টা ট্রেড রান করছিলাম। তার কী কারণে রান করেছি এবং 3টা ট্রেডের ভিতর একটা ট্রেড অলরেডি এসএল হিট করছে। সো এর ট্রেড নেওয়ার লজিক কী ছিল সব কিছু হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর আমি আবারও বলছি, আমি আমার গত ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করেছিলাম যে এই ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ আমার নিজের জার্নালিংয়ের জন্য, যে আমি কি ভুল করতেছি, আমি কেন ভুলগুলো করতেছি, কেন আমার এসএল হিট হচ্ছে, যেগুলো শুধুমাত্র একটা পেপারে বা কাগজে কলমে লেখা থাকলো না, এমনটা না, জাস্ট একটা ভিডিও আকারে থাকলো, যেটা আমি পরবর্তীতে নিজের ভিডিও নিজে দেখেই আমার ভুলগুলো আমি যাচাই বাছাই করতে পারি। সো এটা হচ্ছে মূল কারণ। সো আমরা প্রথমে চলে যাই সকালবেলা, একদম সকালে যদি আমি বাইন্যান্সের অর্ডার হিস্ট্রিতে যাই, তাহলে সকালবেলা একদম দেখতে পাবেন ভিকোতে আমি একটা ট্রেড নেই 6টা 8-এ, সম্ভবত 6টা 8-এ, একদম ফজরের নামাজের পরেই। সো এখানে ভিকোতে আমি একটা ট্রেড নেই। ভিকোতে ট্রেড নেওয়ার লজিকটা ছিল, ভিকোতে যদি আমি যাই একটু, এবং এটা থাক, আমি ভিকো অন্য একটা চার্ট ওপেন করি, ভিকো ওকেএক্সটা দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। সো এটা মূল কারণ ছিল হচ্ছে আমি লাস্ট কিছুদিন ধরে টপ গেইনের কয়েনগুলো হচ্ছে একটু অবজার্ভ করতেছিলাম। সো এখানে আমার আগে থাকতে অবজার্ভ ছিল যে মার্কেট ডেইলি অর্ডার ব্লকে আসলো, আসার পরে 4 আওয়ারে গেলে দেখা যাচ্ছে ও একটা একদম মানে টপ লেভেলের একটা ইনগালফ বা বিগ ক্যান্ডেল দিয়ে হচ্ছে এই হাইটা বের করছে। এই হাইটাও বের করছে, বের করার পরে আমি যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারে গিয়ে আমি এখান থেকে একটা ফিপ টানি, এই টপ। সো আমার এন্ট্রিটা ছিল হচ্ছে সরি, এখানে আমার এন্ট্রিটা ছিল হচ্ছে এই 0.5 লেভেলে। হ্যাঁ, এই লেভেলে হচ্ছে আমার এন্ট্রিটা ছিল, আর স্টপ লস এই পর্যন্ত আছে। সো এবং আমার মোটামুটি টার্গেট আছে হচ্ছে, মোটামুটি আমি টার্গেট করতেছি মিনিমাম হচ্ছে এই লেভেল পর্যন্ত 1:5 বা 1:6। সো এটা বোঝা যায় মার্কেটের উপর ডিপেন্ড করে। সো এই হচ্ছে একটা ট্রেড রানিং আছে, এইটা নেওয়ার লজিক ছিল এই, দেখা যাক কী হয়। সো আমি আরও কয়েকটা ট্রেড নেইনি, বাট ট্রেডগুলো হচ্ছে আমি অ্যানালিসিস করে রাখছিলাম। তার ভিতরে যদি আমি একটু টপ গেইনের যাই, এর ভিতরে হেই কয়েনটা যদি আমি যাই, হেই কয়েনটার আমার আগে থেকে খুব ভালো লেভেল একটা অ্যানালিসিস ছিল, যেটা যদিও আমি এন্ট্রি নেইনি। এখানে হচ্ছে মার্কেট যখন এই ক্যান্ডেলটা বানাইছে, এই ক্যান্ডেলে বানানোর পরে হচ্ছে মার্কেট এখানে একটা ডেইলি এফবিজি তৈরি করে, আমি ডেইলি এফবিজিতে আসলো মার্কেট। এখন যদি আমি 4 আওয়ারে যাই, 4 আওয়ারে যাওয়ার পরেও মারাত্মক একটা ক্যান্ডেল এখানে ফর্ম করছে, সেটা হচ্ছে ইনগালফ ক্যান্ডেল বিশাল, যেখানে বায়াররা চলে আসছে অলরেডি মার্কেটে। সো রিটেস্ট করছে, মার্কেট পাম্প দিছে। যদি আমি মার্কেটে থাকতাম, মার্কেটে হচ্ছে আমি তখন ছিলাম না, এটা কত তারিখ ছিল, এটা ছিল 26 তারিখ, 23 তারিখ, 23শে জুন। সো আমি মার্কেটে ছিলাম না, মার্কেটে হচ্ছে লস খাওয়ার কারণে মার্কেট থেকে বের হয়ে গেছিলাম, যে মার্কেটে আপাতত কিছুদিন অফ থাকে। সো এখানে ট্রেড নিতাম, এর নিচে স্টপ লসটা আসতো, এবং টার্গেট আমি মোটামুটি আমার আগে থেকে দাগ দেওয়া ছিল এখানে 1:4.96-এর একটা প্রফিট আমি গেইন করতে পারতাম। যাই হোক, এটা আমি নেই আমার নিতে পারিনি, এই একটা ছিল। তারপর হচ্ছে আরও অনেকগুলো ছিল, আমি দেখাচ্ছি। এসটিজি, এখানে ডব্লু সম্ভবত, বেল, এটা না, এখানে সম্ভবত এটার ভিতরে পিএসএ, ওজি, জেটিও, হ্যাঁ জেটিও কয়েনটাও একটা ভালো একটা ট্রেড নিচ্ছে, ট্রেড হয়তো আমি দাগ দিয়ে রাখছিলাম, ওইভাবেই হয়েছে, বাট আমি ট্রেড নেইনি। এটা হচ্ছে আমার ভুল, যে ট্রেডগুলো আমি নেই সেই ট্রেডগুলো এসএল খাই, আর যে ট্রেডগুলো না নিই সেইগুলো হচ্ছে আমি টিপি পাই। যাই হোক, এগুলো হয়তো সবার সাথে হয় কম বেশি। সো এই মুভটা দেওয়ার পর আমি এইটা মার্কিং করে রাখছিলাম যে এখান থেকে ও হচ্ছে, যদি আমি এটা ডিলেট দেই ডেইলি ক্যান্ডেলে গেলে ও একটা জাস্ট একটা ট্রেন লাইন ফলো করতেছে এখানে। সো আমি আরও একটা ভালো বা ভালো একটা আইডিয়া নেওয়ার জন্য এখান থেকে আমি একটা চ্যানেল, জাস্ট একটা চ্যানেল এখানে ফর্ম করে রাখি। সো মার্কেট আসার পরে আমি যদি একটু 4 আওয়ারে যাই বা ডেইলি ক্যান্ডেলেও যাই, সো মোটামুটি এই লেভেলে মার্কেটটা চলে আসছে। এই লেভেলটা আমি এক্সেলাম হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, এই মানে এই অর্ডার ব্লক পর্যন্ত, এই অর্ডার ব্লক থেকে মার্ক করা ছিল আমার। সো আমি যদি 4 আওয়ারে যাই, 4 আওয়ারে যাওয়ার পরও সুন্দরভাবে মার্কেটটা ফর্ম করছে এখান থেকে
ও জাস্ট এখানে আসলো, আসার পরে এই হাইটা ব্রেক করলো, এখানে হাইটা ব্রেক করার পরে এখানে একটা ডিসপ্লেসমেন্ট অথবা এফবিজি ছিল, যেটা আমরা এফবিজি বলি। সো আমি যদি ট্রেড নিতাম, আমি যদি ট্রেড নিতে চাইতাম, এখানে আমি ট্রেডটা নিতাম, এর নিচে স্টপ লস আসতো এবং টার্গেট ছিল আমার বেশি দূর না, মাত্র এই পর্যন্ত। সো এখানে আসতো 1:3.87। সো এই ট্রেড আমার আমার নসিবে নেই। ওজি ওজি মাত্র এইমাত্র ট্রেডটা লঞ্চ হয়েছে, ট্রেডটা রান করছি এইমাত্র 9:19টা, তার মানে এইমাত্র ট্রেডটা রান হয়েছে। এখানে হচ্ছে $20 রিক্স, $20 রিক্স। সো ওই যে ট্রেডগুলো, প্রথম ট্রেডটা দেখালাম যেটা অলরেডি আমার রানিং চলতেছে। সকালবেলা যদি দেখি, আজকে 27 তারিখ, 27 তারিখে প্রথমে বিকো ট্রেডটা নেই, তারপরে জি টোকেনের ট্রেড নেই, ওটা আমি এসএল খাই অলরেডি, সেটা আমি দেখাবো। আর এখানে হচ্ছে ওজি টোকেনটা এইমাত্র বাই করেছি। সো ওজি টোকেনের ওজি টোকেনের ওজি টোকেনটা কেন বাই করলাম, এর মধ্যে লজিকটা হচ্ছে, আমি যদি একটু ডেইলি ক্যান্ডেলে যাই, ডেইলি ক্যান্ডেলে যাওয়ার পরে ও মোটামুটি এই যে ডেইলি অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকের এই লিকুইডিটি সব হচ্ছে গতকালকের ক্যান্ডেলের নিচে। সো আজকে এই ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে, এই ক্যান্ডেলে যে ফর্ম হচ্ছে, এই ক্যান্ডেলে যদি আমি 4 আওয়ারে যাই, সো 4 আওয়ারে যাওয়ার পরে দেখা যাচ্ছে এই ক্যান্ডেলে হচ্ছে সব লিকুইডিটি নিয়ে এই ক্যান্ডেল একটা ভালো ইনগালফ ক্যান্ডেল ফর্ম হয়েছে এখানে। সো ইনগালফ ক্যান্ডেল যে ফর্ম হয়েছে, সো ইনগালফ ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে যে এই যে 4 আওয়ারে যে অর্ডার ব্লকটা, এই যে 4 আওয়ার যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকের ভিতরে যদি আমি 1 আওয়ারে যাই, সো 1 আওয়ারের যে অর্ডার ব্লকটা আছে এখানে, এই এই লেভেল থেকে বা এই উইকটা, সো এইখানে এসে হচ্ছে মার্কেটে ইনগালফ করতেছে, এই ক্যান্ডেলগুলোতে ইনগালফ করতেছে। এইখানে হচ্ছে মানে রেজিস্ট্যান্ট ফেস করতেছে। সো আমি ট্রেড হচ্ছে, আমি যদি এই হচ্ছে আমার লো, এই হচ্ছে হাই, মানে 4 আওয়ারে যদি যাও, 4 আওয়ারে, সো এই একটা লো, এই একটা হাই, এই লো এই হাই। সো এইখান থেকে আমি ফিফ টানলাম 0.5 লেভেল, 0.5 লেভেল, 0.6 লেভেল অলরেডি টাচ করছে, আমি মার্কেট এখন তখন দেখি নাই। সো পরবর্তী যখন দেখলাম মার্কেট উপরে যাচ্ছে এখান থেকে, তখন আমি এই ক্যান্ডেলে, মানে এই মাত্র তো এই ক্যান্ডেলে আমার রান হয়েছে ট্রেডটা মাত্র, এই ক্যান্ডেলে ট্রেডটা মাত্র রান হয়েছে। সো এই ট্রেডের ফলাফল, এই ট্রেডে কী হয়েছিল, এগুলো আমি পরবর্তীতে আমি আপনাদেরকে আপডেট করে দেবো নেক্সট ভিডিওতে। সো এই হচ্ছে ট্রেড রান, এখানে লো এবং হাই মার্ক করলাম আমি কিভাবে, হাইটা যে আমি এই পর্যন্ত কেন টার্গেটটা দিলাম, যদি আপনি জানেন, যাদের অভিজ্ঞতা আছে, এই একটা ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো হচ্ছে অলরেডি সুইপ করছে। সো এখন লিকুইডিটি আছে কোথায়, লিকুইডিটি সব এখানে। এই দেখেন প্রতিটা লো এইখান থেকে যদি মার্ক করেন, প্রতিটা লো, এই লো, এই লো সবগুলো কিন্তু কোনো লো কিন্তু কোনো, মানে সরি, কোনো হাই কিন্তু পরবর্তী ক্যান্ডেল তাদের সুইপ করতেছে না। বাট নিচের থেকে যদি আপনি যদি খেয়াল করেন, তাহলে এই লিকুইডিটি সব কিন্তু এই ক্যান্ডেলে অলরেডি হান্ড করে তারপর মার্কেট উপরে ক্লোজ দিছে। সো এখন মার্কেটের ডরা অন লিকুইডিটি আছে কোথায়, মার্কেট উপরে আছে। সো আমার টার্গেটটা একদম সহজ হিসাবে মার্কেট টপে যাওয়ার কথা, যদি মার্কেট ঠিক থাকে তাহলে যাবে। এই যদিও বিটিসির অবস্থা ভালো না, এই অবস্থা ট্রেড না করাই ভালো। তারপর আমি ছোটো $20 পার ট্রেডে $20 রিস্ক নিয়ে ট্রেডগুলো করতেছি। এই হচ্ছে একটা ট্রেড গেল। আরেকটা ট্রেডে যে আমি যে জি টোকেন যে ট্রেডটা নিয়েছিলাম, এই টোকেনটাও আমি হচ্ছে দেখাই দিচ্ছি। এই টোকেনে এসএল খাওয়ার কারণ ছিল ওটা কি মূলত, আচ্ছা এই চার্টটা চলে আসলে, এই চার্টটা হচ্ছে আমার নেক্সট বুল রানের জন্য একটা রোড ম্যাপ। এটা নিয়ে পরবর্তীতে একদম কি বলে আজকে একদম ডিটেলস আলোচনা করব, সমস্যা নেই। সো এখানে জি টোকেনের যে অ্যানালাইসিসটা ছিল, এটা হচ্ছে আমি মোটামুটি অনেক আগে এই চ্যানেলটা মার্ক করা ছিল, এই চ্যানেলটা অনেক আগ থেকে মার্ক করা ছিল। সো মার্কেটে হায়ার হাই তৈরি করতেছিল, মানে টপ গেইনার ছিল মার্কেটে কয়েনটা। সো এখান থেকে যদি আমি খেয়াল করি, সো ও হচ্ছে একটা ট্রেন্ড এখান থেকে ফলো করতেছিল, জাস্ট এখান থেকে যদি দেখি একটা ট্রেন্ড ফলো করতেছিল। সো মার্কেটটা এখানে হচ্ছে আরও 4 আওয়ারে আসলে এখানে একটা ভালো এফবিজি ছিল, এই ক্যান্ডেল এফবিজি ছিল, 4H এফবিজি ছিল। আসার পরে ও যদি 4H এফবিজিতে আসার পরে কী করলো, মার্কেটে এখানে হিট করার পরেই মার্কেট হচ্ছে একটা বড় একটা ইনগালফ ক্যান্ডেল দিল, এখানে ইনগালফ ক্যান্ডেল দিল। যদি আমি এখানে 1 আওয়ারে যাই, সো মার্কেট
এগুলো ব্রেক করে ইনকালাফ ক্যান্ডেল দিয়ে মার্কেট রিটেস্ট করছে অলরেডি 4 আওয়ারে ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেল ফর্ম করলো। সো এই ক্যান্ডেল ফর্ম করার পরে মার্কেট আবার পাম দিল। সো এই ক্যান্ডেল ফর্ম করার পরে এই ক্যান্ডেলটা হচ্ছে আবার মানে এই ক্যান্ডেলে এই হাইটা বের করলো, এখান থেকে এই হাইটা বের করলো। সো এখন আমার ট্রেড ছিল যে আমি এখানে একটা ট্রেড নিব, পাঞ্চ করবো, এখানে এই নিচে স্টপ লস দিব। সো আমি এসএল খাইছি, এটা কোনো ব্যাপার না, এসএল পার্ট অফ ট্রেড। সো এসএল নিতে শিখতে হবে, আগে শিখতে হবে এসএল কীভাবে অবজার্ভ করতে হয়। এসএল আগে হচ্ছে আমার প্রচুর পরিমাণে এসএল গেলে মাথায় প্রেশার পড়তো। এখন যদি লাস্ট ট্রেডে অলরেডি আমি দেখাইছি যে আমি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই ভিডিওটা দেখলে দেখবেন যে চলতি মাসে অর্থাৎ জুন মাসে প্রচুর পরিমাণে এসএল 2-3 টিপিয়া, এ ব্যতীত সবগুলো হচ্ছে শুধু এসএল আর এসএল। সো তারপরেও নিজের মাইন্ডকে শান্ত রাখার চেষ্টা করতেছি, অল্প অর্থাৎ $20, $15, $30 এসএল দিয়ে মানে রিস্ক নিয়ে ট্রেড করতেছি। সো হয়তো যেহেতু বিটিসির অবস্থা অতটা ভালো নয়, সেজন্য মার্কেটে হচ্ছে আমরা মুভমেন্ট পাচ্ছি না, মার্কেট একদম ব্রেকডাউনের মানে নিচে আছে। এখান থেকে জাস্ট আমার যা মনে হচ্ছে এটা ব্রেক করে দিলে আমরা 55 এইসবের বা 53-54 এইসবের আশেপাশে আমরা মার্কেট পাবো। আজকে হচ্ছে কত তারিখ, এখানে আজকে হচ্ছে 27 তারিখ। সো এইখানে যে 2-3 ক্যান্ডেল আসতেছে, সো এই ক্যান্ডেলগুলো আসতেছে আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য যে হ্যাঁ আমরা বাইং জোনে যাব বা উপরে যাব। এর জন্য আমার হিসাবে যদি যায়ও তাহলে হচ্ছে এই হাইটা তো মোটামুটি ব্রেক করছে। তো আমি চাইছিলাম এখানে একটা বড় ক্যান্ডেল। সো এটা রিটেস্ট করার পরে আমার সর্বোচ্চ ম্যাক্স এই পর্যন্ত একটা টার্গেট থাকতে পারে যদি যায়। কিন্তু তারপর আমার এক্সপেকটেশন হচ্ছে মার্কেট নিচে যাবে, তখন হচ্ছে আমরা পরবর্তীতে বড় বাইং বা বড় টার্গেট আমরা হিট হতে দেখব ইনশাআল্লাহ।